রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজ নিজের নিত্যদিনে কাজকর্ম নিয়ে আবারও তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো, প্রথমে তো আমি দুধটা ঢালাই দেখাচ্ছি তোমাদেরকে, তার আগে রেখেছি সবজি। তো হ্যাঁ বন্ধুরা, আমি দুই জায়ে দুধ রেডি করছি, সকালবেলায় দুধ খাবো আমরা। তো দুধটা হলুদ দিয়ে ফুটিয়েছি, অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিই দুধটা, তারপরে ছেঁকে খায়। কেন, হলুদগুলো মুখে লেগে যায় তো, কাঁচা হলুদ বন্ধুরা, কাঁচা হলুদ দুধে দিয়ে দিই, তারপরে খায়। তো যাই হোক, সবজি টবজি আমাদের কাটাকুটি হয়ে গেছে, তার মধ্যেই ধোয়া পরিষ্কার করা সব হয়ে গেছে। রান্না চাপিয়ে দিলাম। তো দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেল, পাঁচফোড়ন, টমেটো কুচনো, কাঁচা লঙ্কা, আদা বাটা, তারপরে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো বুঝতেই পেরেছো বন্ধুরা চিনিটা বেশি কেন দিয়েছি। তো বলো, চিনি বেশি দিয়ে কি তরকারি বেশি ভালো লাগে খেতে? এই শীতেই কিন্তু খুব ভালো লাগে খেতে, শীতের জন্যই ওই সবজিটা খুব প্রিয় সবার, অনেক মানুষেরই প্রিয়। তো আমি জলখাবারের জন্য ওই সবজিটা বানাচ্ছি। তো দেখো, বেশ কষিয়ে নিচ্ছি। সবজিটা হচ্ছে ডাঁটার চচ্চড়ি, ফুলকপির ডাঁটার চচ্চড়ি বন্ধুরা। সব দিন করা হয় না, মাঝে মাঝেই করি ওটা, যাতে বেশ ভালো লাগে। আর ভাতের আমি বানাই না ওটা। হ্যাঁ, সর্ষে বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা। ভাতে বানাই না আমি, বেশিরভাগই চচ্চড়িটা জলখাবারের টাইমে বানাই। ওই টাইমে ভালো লাগে খেতে, আমাদের মুড়িতে বেশি পছন্দ করে চচ্চড়ি। তো দেখো, মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে আমি, বেশ কালার এসছে দেখো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে বন্ধুরা, খুব সুন্দর কালার আসে, একটুখানি দিলেই অনেকটা কালার আসে, খুব সুন্দর আসে তরকারি কালারগুলো। তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রায় হয়ে এসছে আমার, যাতে হলুদের গন্ধ না ওঠে সেই জন্য বারে বারে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো দেখো, সব সবজিগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম বন্ধুরা, জল ছেড়ে। যা কিছু সবজি থাকবে চচ্চড়ির মধ্যে দিয়ে দেবে, খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, সব কিছু সেদ্ধ করা ছিল, জল ঝরানো ছিল, তারপর কষিয়ে নিচ্ছি ভালো করে আমি। বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে নামিয়ে দিলেই হবে বন্ধুরা। তো এটা অনেকবারই নাড়াচাড়া করে আমি জলটা আরও ড্রাই করছি, সব মশলাটা যাতে ঢুকে যায় চচ্চড়ির মধ্যে। অনেকে বন্ধুরা করে না সেদ্ধ করেই দিয়ে দেয়, এমনি আলু টালু ভেজে করে চাপায়, কিন্তু আমি সেদ্ধ করেই চাপাই বেশিরভাগ চচ্চড়ি। অনেক টাইম লাগবে, তাই আমি সেদ্ধ করেই চাপিয়ে দিই বন্ধুরা। তো দেখো, প্রায় আমার হয়ে গেছে চচ্চড়ি, এরপর নামিয়ে দেবো আমি। তো নামিয়ে দিলাম বন্ধুরা, নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। দেখো, বেগুনি হবে বন্ধুরা, এটাও জলখাবারেরই হচ্ছে খাবার। তো বেগুনি করে নিলাম। শীতে যাই খাবে তাই ভালো লাগে সত্যি, আর খাবারেরও খুব টেস্ট থাকে। আর গ্রীষ্মতে খাবার খেতেই ইচ্ছে করে না, যতই ভালোভাবে রান্না করো না কেন বন্ধুরা, তবু ভালো লাগে না খেতে। আর শীতে যেমনভাবেই রান্না করো তুমি, সেটাই টেস্ট লাগে। সত্যি শীতে রান্না খাওয়াটা খুবই মানে তৃপ্তি করে খাওয়া যায় আর কি। তো দেখো, বেগুনি করে নিচ্ছি আমি, বেগুনি করে নিচ্ছি, নিয়ে জলখাবারে খাবো আমরা সবাই। আর একটু আছে, কিছুটা ছেঁকে নিতে আছে, সেগুলো ছেঁকে নিচ্ছি বাকিগুলো। কয়েকটা আছে, সেগুলো ছেঁকে নিয়ে একবারে সব ছেঁকে তুলে দিই। তেলটা কমে গেছে বন্ধুরা, আর তেল দেবো না, না ও ছাকা তেল রেখে আর কি করব, ওটা যেটুকু আছে ওই তেলের মধ্যেই করে নেব।
তো যাই হোক, আমরা জলখাবার খাওয়া হয়ে গেছে, 2 জায়গায় খেয়ে নিলাম। তারপরে আমি রান্না চাপিয়ে দিলাম। তো বন্ধুরা, আজ রান্নাটা আমি এক ভেবেছিলাম আর এক করলাম। আমি ভেবেছিলাম মেথি শাকের পরোটা করব, আর এদিকে পালক পালক পনির করব। পালক পনির আর করা হলো না আমার, কেন দেখছি পনির আমার নেই। আমি ভাবলাম দোকান থেকে এনে দেবে আমার, দিয়ে ফোন করলাম, যে সেই বলছে দোকানে, তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছি পনির আছে দোকানে, তো ও বললো না পনির নেই, পনির শেষ হয়ে গেছে, অর্ডারে বেরিয়ে গেছে সব কিছু। তো যাই হোক, হলো না। তখন দেখছি বাড়িতে অল্পখানি পনির ছিল আমার, সে পনির দিয়ে তো আর করা যাবে না এতগুলো মানুষের। তো ফুলকপি আলুকে আমি ভেজে নিলাম, ভাজা বসিয়ে দিলাম। নিয়ে চিন্তা করতে লাগালাম কী করবো এরপর। তো দেখছি না, এটা সবাই খাবে, তো একই রকম রান্নাটা করাই ঠিক হবে। তো যাই হোক, ফুলকপি আলু আর পনির ভাজা একসাথে করে দেবো বন্ধুরা আমি। তো এই কড়াইয়ে বারবার লেগে যাচ্ছে, চিটে যাচ্ছে। নিয়ে লোয়ার কড়াইটা আবার দিয়ে দিলে, চাপিয়ে দিলাম। লোয়ার কড়াইয়ে ভাজাভুজি করতে খুব ভালো, আমার তো খুব ভালো লাগে। তো দেখো, এরপর আটাটা রেডি করে নিচ্ছি। শাকটা ধুয়ে কাটা হয়েছে, জল ঝেড়ে নিয়েছি। তারপরে আটাতে নুন, কালো জিরে আর জোয়ানটা ভেজে রেখেছিলাম বন্ধুরা, জোয়ান দিলাম অল্প, আর সাদা তেল দিয়েছি। বেশ এগুলো ভালো করে মেখে নেব। এগুলো বেশ, আসলে শাকে অনেকটা জল থাকে না, এখনই জল দিয়ে দেবো না, নইলে আটা মেখে আর আমি পারবো না, আটা কিছুতেই মাখতে পারবো না। যেইটুকু জল আছে সেটুকু আটাতে মাখিয়ে দিচ্ছি ভালো করে। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মাখবো বন্ধুরা। খুব কম জলেই আটাটা মাখা যাবে, বেশি জল লাগবে না, কেন শাকের মধ্যে তো জল থাকেই, সেই জন্য। তো অল্পখানি জল দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি বন্ধুরা। এই পাশে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম পিঠে করার জন্য। তো দেখো, বেশ হয়ে গেল আমার আটাটা মাখা বন্ধুরা। রেস্টে রেখে দেবো আটাটা কিছুক্ষণের জন্য, প্রায় আধ ঘন্টা মতন আটাটা রেস্টে রেখে দিচ্ছি। তারপরে আমি বেলে নেব। দেখছি রাখা হয়েছে, তারপরে দেখছি নরম হয়ে গেছে আটাটা, ওই জন্য একটু আটা খাওয়াতে হবে বন্ধুরা, একটু করে আটা খাইয়ে দিচ্ছি। খুব নরম হয়ে গেলে অসুবিধে, বেলতে খুবই অসুবিধা হবে, আবার তাওয়াতেও চিটে যাবে। তার জন্য একটু আটা খাইয়ে খাইয়ে আমি বেলবো। শাকের পরোটা না, সঙ্গে সঙ্গে আটা মাখো আর সঙ্গে সঙ্গে করো, সেটাই ভালো। যে না তুমি রেখে দেবে, সেই জল কেটে যাবে। তো লেচি কেটে নিচ্ছি আমি। আমাকে দেখা যাচ্ছে না বলো বন্ধুরা, ক্যামেরাটা রাখার ঠিক জায়গা হচ্ছে না। তো যাই হোক, স্টিকটা আমি অর্ডার দিয়েছি, এলে হয়তো ভালো সুবিধে হবে, মানে দেখানো যাবে ঠিক মতো আর কি। তো সব কটাই আমি বেলে নেব। এদিকে তাওয়া চাপিয়ে দিয়েছি, এক পাশে তাওয়াটা গরম হচ্ছে। তাওয়াটা খুব মোটা, ননস্টিকের তাওয়া খুব মোটা। তো যাই হোক, ওটা গরম হতে হতে সময় লাগবে, ততক্ষণ আমার কয়েকটা বেলা হয়ে যাচ্ছে। তাওয়াটা গরম হয়ে গেছে বন্ধুরা। তারপরে দেখো আমি বসিয়ে দিয়েছি। সেঁকে নেব পরোটাগুলো সব কটা, ঘি দিয়ে দিয়ে ভেজে দিচ্ছি। গাওয়া ঘি দিয়ে ভেজে দিচ্ছি বন্ধুরা। তবে মেথি শাকের পরোটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো দেখো আমাদের হয়ে গেল
দুপুরে লাঞ্চ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো অনেকগুলো হনুমান এসছে বন্ধুরা। তো রান্নাঘরের ছাদে হনুমানগুলো বসে আছে। নিয়ে পরে আমি ডাকছি সবাইকে, তো বাচ্চাগুলোকে, আয় দেখবি রানীকে নীলকে। তো যাই হোক, রানী নীল দুজনে, রানী খুব ভয় পাচ্ছে আর নীল সেই সময় স্কুল থেকে বাড়ি ঢুকছে। তো দেখো কেমন সব ছাদে বসে আছে। আমি ওদেরকে দিলাম, রুটি দিলাম খেতে। একদম কাছে চলে এসছে আর ভয়ও পাচ্ছি খুব, যে এখনই নিচে উঠোনে নেমে যাবে আর মেরে টেরে দেয় তো ব্যাস হয়ে যাবে। আবার কি আমাদের রান্নাঘরগুলো সব তাকিয়ে তাকিয়ে দেখছি বন্ধুরা হনুমানগুলো। নিয়ে পরে কাকু কাকিমা দুজনাই এলো। এসে পরে কাকু তো খাওয়াচ্ছে, কলা খাওয়াবে ওকে। দেখছো রান্নাঘরগুলো কেমন দেখছে। দেখো বন্ধুরা, হনুমানগুলো বেশ ওই যে তাকাচ্ছিল। কাকু আসল খাবারের থালাটা নিয়ে বেরোচ্ছিল সেই জন্য। তো কাকু একটা কলা দিল, হাতে ধরেই বেশ নিয়ে নিল। আমি তো বলছি ভয় পাচ্ছি, কাকুকে বলছি কাছে কেন যাচ্ছেন, ছুঁড়ে দিন। বলছে না না কিছু করবে না। দেখো নিয়ে সত্যি সত্যি কিছুই করলো না, বেশ হাতে ধরিয়ে এলো কাকু। এবার কাকিমা ডাকছে, তো বলছে সবগুলো খেয়ে নেবো, আর বাকিগুলোকে খেতেই দিচ্ছে না। তো দেখো এই নিয়ে নিচ্ছে আবারও। অনেকগুলো হনুমান এসছে বন্ধুরা, কিন্তু বাকিগুলোকে চান্সেই দিচ্ছে না ও খেতে। ওই সব কটা খেয়ে নিচ্ছে। আমি রুটি দিলাম সেটাও খেয়ে নিল, কাকু কলা দিল সেটাও খেয়ে নিল, কাকিমা দিল সেটাও খেয়ে নিল। বাকি হনুমানগুলোকে একটাকেও নামতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না। ওরা চালের উপর আমি শুকনো রুটিগুলো ছুঁড়ে দিয়েছি, সেইগুলোই খাচ্ছে আর কি। তো বন্ধুরা এরপরে আমি বিকেল মানে সন্ধে আমরা বন্ধুর বাড়ি এসেছি। এই দেখো এক বান্ধবী, এটা অনেক পুরনো বান্ধবী আমার, এটা অনেক পুরনো বান্ধবী, অনেক দিন পর এলাম। হাই করো একটু তোমরা, হাই। দেখতে পাবে ছেলেদের ছোট সব ছেলেরা এখন আমাদের বাইরে চলে গেছে। হ্যাঁ কিন্তু আমাদের বন্ধু এখন আমরা ছাড়িনি, ছেলেরা হয়তো ছেড়ে দিয়েছে কিন্তু আমরা ছাড়িনি। ছেলেরাও ছাড়ে, দেখা হয়নি, ওদের যোগাযোগ হয় না আর কি। তিন জায়গায় পড়ে, বুঝলি কে কখন সময় একসঙ্গে তো আসে না, ওই জন্য সময় মানে দেখাও হয় না ওদের। ওই তো সেদিনই জিজ্ঞেস করলো রিজু এসছে কিনা, আসেনি। আমিও তো বলছি তো বন্ধুরা এই বান্ধবীর বাড়ি বহুদিন পরে গেলাম আমি। তো যাই হোক 3 বান্ধবী একসাথে হলাম, অনেক পুরনো বান্ধবী। আমাদের ছেলেরা যখন পড়তো একসাথে পড়তো, 3 জনেরই ছেলে, তখনকার বান্ধবী। তো ছেলেরা এখন যে জন দিকেও হয়ে গেছে, সবাই পড়ার জন্য এখানে ওখানে চলে গেছে, কিন্তু আমরা 3 জন আবারও এক হয়ে গেছি এখন। তো দেখো ও আমাদের জন্য প্লেট সাজিয়েছে, 2টো চপ, সিঙ্গাড়া, মিষ্টি, চা। তো আমরা খাই বন্ধুরা। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।